রাজধানীতে সংঘবদ্ধ কিশোর ছিনতাইকারী চক্র শঙ্কিত নগরবাসী নেপথ্যে ক্ষমতা আর মানসিক বিকৃতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। যশোরে চায়ের দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা, একজন আটক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সন্ধ্যায় সূর্য ডোবার পর থেকে ভোরবেলা সূর্য ওঠার আগ পর্যন্ত সময়টাতে রাজধানীতে সবচেয়ে বেশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা। টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেয়ে পৈশাচিক কায়দায় জখমেই বেশি আনন্দ পাচ্ছে ছিনতাইকারীরা, দাবি ভুক্তভোগীদের। এসব ঘটনার পেছনে ছিনতাইকারীদের নেপথ্যের ক্ষমতা আর মানসিক বিকৃতিকেই দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। ইনামুল হাবিবের ক্যামেরায় জিয়া খানের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সূর্য ডোবার পরে রাজধানীতে নেমে পড়ে এসব কিশোর, যাদের বয়স 20-এর মধ্যে। হাতে ধারালো অস্ত্র, উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়া। কয়েকজন ভুক্তভোগী জানান, ছিনিয়ে নেওয়াটাই তাদের একমাত্র উদ্দেশ্য নয়, পৈশাচিক কায়দায় নির্যাতন চালায় ছিনতাইকারীরা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা শুধু ছিনতাই করবে এরকম না, তাদের কাছে জিনিসটা দেখে মনে হলো যে মানে মজা জিনিসটা, যে ওকে একজনকে পাচ্ছি মানে তাকে শুধু ছিনতাই করব বা আমাদের টার্গেট জাস্টকে নিয়ে কেড়ে নিয়ে চলে যাব এরকম না। তাদের কাছে হচ্ছে যে আচ্ছা একটা কোপ দিচ্ছে, আরেকটা দিয়ে দেখি, মানে জাস্ট কোপ দিয়ে, মানে কোনো রিজন নেই। এমনকি ছিনতাইয়ের পর ভুক্তভোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউ, এমন অভিযোগও রয়েছে। ওখানকার যে আশেপাশে মানুষেরা ছিল তাদেরকে দেখে মনে হলো যে এই এলাকার এইসব ঘটনার সাথে তারা এতটা ইউজ টু হয়ে গেছে, কয়েকজন জাস্ট দেখছে, ঘাড় ঘুরে তাকাচ্ছে, সামনে দিয়ে চলে গেল। এমনকি ছিনতাইকারী চলে যাওয়ার পরও হচ্ছে আমি আর মাথা থেকে রক্ত পড়ছে, হাত থেকে পুরো গেঞ্জি তখন রক্তে ভিজে গেছে। আমি কয়েকজনকে দাঁড় করানো যে আমাকে জাস্ট একটু হেল্প করেন, জাস্ট তারা আমাদেরকে একবার তাকাচ্ছে, তাকে দ্রুত চলে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় বেশ শঙ্কিত নগরবাসী। আসলে এটা শুধু এখানকার না, এটা রাত 9টা মানে মতিঝিলে কিন্তু খুব কম সময়েই এটা এরকম প্রায়ই ঘটে। ওই দিন সন্ধ্যের দিকেই আমি যতটুকু জানি সোনালী ব্যাংকের এক জিএম তার রিটায়ারমেন্টের দিন সে ব্যাংক শেষ করে সে বাসায় যাচ্ছিল, তার কানের রিংটা পর্যন্ত নিয়ে গেছে। আসলে হঠাৎ করে এটা বেড়ে গেছে, যদিও এর আগেও এরকম ঘটতো, কিন্তু ইদানিং এটা ওই জোনে বা সব জায়গায় এই ছিনতাইটা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের কৌশলকে মানসিক বিকৃতি হিসেবে দেখছেন এই অপরাধ বিশ্লেষক। যে সমস্ত ব্যক্তিরা বা ছিনতাইকারীরা মাদকাসক্ত থাকে, সেই সাথে যাদের বিকৃত মানসিকতা ধারণ করেন যারা, এর সাথে আরও যেটা গুরুত্বপূর্ণ, যারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যারা বড় হয়েছে, তারা অন্যকে কিন্তু নির্যাতন করে, আঘাত করে, কষ্ট দিয়ে কিন্তু তার মধ্যে একটা আনন্দ বোধ তৈরি হয়। এই বোধের সাথে যেটা যুক্ত হয়েছে, ছিনতাইকে সে কাজের অংশ মনে করছে। এই সব কিছু মিলে এই বাস্তবতা, আবার এই বাস্তবতার সাথে একজন ছিনতাইকারী তার হাতে যখন অস্ত্র থাকে, সে যখন কাউকে আঘাত করছে অথবা কষ্ট দিচ্ছে বা শারীরিকভাবে আক্রমণ করছে এবং তাকে যে ভয় পাচ্ছে, এটাও তার একটা আনন্দের উৎসে পরিণত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর না হলে সামনের দিনগুলোতে মানুষের নিরাপত্তা আরো ঝুঁকিতে পড়বে, মন্তব্য সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বিএনপির প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দেহাবশেষ। শনিবার রাতে পরিবারের পক্ষ থেকে হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দেহাবশেষ বুঝে নেন। আজ মাগরিবের আগে হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা আঙ্গিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এর আগে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা হবে বলে জানান মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। আইনি লড়াইয়ের পর বাবা দেহাবশেষের সঠিক পরিচয় নিশ্চিত করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পারছেন জানিয়ে গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2021 সালের 3 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মৃত্যুবরণ করেন। সে সময় তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন নাবিয়িন মাদ্রাসা প্রাঙ্গণে মরদেহ দাফন করা হয়। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটলে আদালতের আদেশে তার দেহাবশেষ উত্তোলন করে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা, আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে
আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায়। আপনারা সবাই প্রতিজ্ঞা করুন, দোয়া করুন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যশোরের অভয়নগরের আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে চায়ের দোকান থেকে কয়েকজন দুর্বৃত্ত তুলে নিয়ে যায় পলাশকে। পরে নওয়াপাড়া বুড়ির ঘাট এলাকায় আয়কর অফিসের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিয়াউদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন সর্দারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর ছিলেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।